This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আমরা একটু নজর রাখবো দীঘাতে, কারণ সেখানে আপনারা জানেন আজকে জগন্নাথ ধাম জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর সেই উদ্বোধনে দীঘাতে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা। সদ্য তিনি বিয়ে করেছেন এবং সস্ত্রীক তিনি পৌঁছে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। দেখুন সেই ছবি। এবং সস্ত্রীক দিলীপ ঘোষের পাশে রয়েছেন অরূপ বিশ্বাসও। তিনি মন্দির সেখানে গিয়েছেন, তিনি গর্ভগৃহে সেখানে গিয়েছেন, তিনি দর্শন করছেন। আরো ডিটেলস আমরা নেব। আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দীক্ষা, দেখো, আজকে গতকাল থেকে একটা জল্পনা উঠেছিল যে দিলীপ ঘোষ সস্ত্রীক আসতে পারেন মন্দিরে, জগন্নাথ মন্দিরে, কারণ সরকারিভাবে তার কাছে আমন্ত্রণপত্র গিয়েছিল এবং সেখানে বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু বিরোধী দলনেতা আসবেন না বলে দিয়েছিলেন। দিলীপ ঘোষ একটা বলেছিলেন যে যদি আমার বাকি কর্মসূচি থাকে তারপর আমি করে যেতে পারি। কিন্তু আজকে উদ্বোধন হয়ে যাওয়ার পরে দিলীপ ঘোষ এখানে এসেছেন, সস্ত্রীকে দিলীপ ঘোষ এখানে এসেছেন। সম্প্রতি দিলীপ ঘোষ বিয়েও করেছেন এবং সস্ত্রী রিঙ্কু মজুমদারও জানিয়েছেন তারা উলুবেড়িয়া থেকে তার সেখানে প্রোগ্রাম সেরে তারা সরাসরি মন্দিরের ভেতরে ঢুকেছেন এবং তার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী যেখানে থাকেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী দীঘাতে এসে যেখানে থাকেন সেখান থেকে মুখ্যমন্ত্রী আবার মন্দিরে আসেন। মুখ্যমন্ত্রী মূলত যে গেট দিয়ে ঢোকেন, আজকে সেখানে না ঢুকে 6 নম্বর গেট দিয়ে ঢোকেন, তিনি মন্দিরে প্রবেশ করেন এবং তার সঙ্গে অবশ্যই অরূপ বিশ্বাস বা কুণাল ঘোষ তার সঙ্গে ছিলেন। এবং আমরা যে এখন ছবি দেখতে পাচ্ছি, যে তার গর্ভগৃহের যেখানে ছবি দেখতে পাচ্ছি, সেখানে সস্ত্রীক দিলীপ ঘোষ রয়েছেন এবং সঙ্গে অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ তারা সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছেন। এবং অবশ্যই ভেতরে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে সেটা একটা জল্পনা ছিল এবং সেটা অবশ্যই হবে বলেই আমার মনে করা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী তার আগে এসে পৌঁছেছেন এবং সরকারি আমন্ত্রণে যেহেতু দিলীপ ঘোষ বিজেপি নেতা হয়েও যেহেতু এসেছেন, ফলে তাকে স্বাগত জানাতে বা তাকে অভ্যর্থনা জানাতেই মুখ্যমন্ত্রী মন্দিরেই সরাসরি এসেছেন। এবং সমস্ত যে জল্পনা চলছিল এবং বিজেপির তরফ থেকে যে বারবার শুভেন্দু অধিকারী যে জল্পনা তুলেছিলেন যে এই মন্দিরে কারা ঢোকে তিনি দেখবেন আজকে, কারণ এখানে হিন্দু ছাড়া কারা ঢোকা যায় না, সনাতন হিন্দু ধর্মের লোক ছাড়া কাউকে ঢোকা যায় না। এবং তার পাল্টা আজকে তিনি কাঁথিতে একটা জনসভা করেন, কিন্তু সেখানে আজকে খুব সাফল্যের সঙ্গে আজকে দীঘার মন্দিরের উদ্বোধন হয়ে যায়, দ্বারোদ্ঘাটন হয়ে যায়, গর্ভগৃহের দ্বারোদ্ঘাটন হয় এবং মুখ্যমন্ত্রী সেখানে থেকে দ্বারোদ্ঘাটন করে ফিরে যান এবং কলকাতায় ফিরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কলকাতায় না ফিরে থেকে যান। এবং তখনই জানা যায় যে দিলীপ ঘোষ ইতিমধ্যে রামনগর ক্রস করে গিয়েছেন এবং তখনই মুখ্যমন্ত্রী যেখানে থাকেন সেখান থেকে বেরিয়ে আগে মন্দিরে ঢুকে যান এবং তারপরে দিলীপ ঘোষ মূল ফটক দিয়ে ঢোকেন দিলীপ ঘোষ এবং ভেতরে তারা রয়েছেন এখনো পর্যন্ত। এবং মন্দিরের ভেতরে অরূপ বিশ্বাস সহ কুণাল ঘোষ সহ বাকি যারা যে নেতারা এখানে রয়েছেন তারা সকলেই ভেতরে রয়েছেন। অর্থাৎ বলতে গেলে যে দিলীপ ঘোষকে নিয়ে বরাবর বিতর্ক ওঠে, সেই দিলীপ ঘোষ আজকে শেষকালে শাসক দল অর্থাৎ তৃণমূলের সরকারের যে জগন্নাথের মন্দির উদ্বোধন হলো, সেই মন্দিরে দিলীপ ঘোষ সস্ত্রীক পা দিলেন এবং সেখানে আজকে তিনি গর্ভগৃহ পর্যন্ত পৌঁছে গেলেন। ধন্যবাদ দীক্ষা। আপনারা সরাসরি দেখছেন সেই ছবি, TV9 বাংলা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। দিলীপ ঘোষ তিনি সস্ত্রীক পৌঁছে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। এই মুহূর্তে গর্ভগৃহের ছবি আপনাদের সামনে তুলে ধরছে এক্সক্লুসিভ TV9 বাংলা। দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে পৌঁছন, সেখানে গর্ভগৃহ তিনি যান, সেখানে তিনি পূজার্চনা করেন দেখতেই পাচ্ছেন এবং সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতারাও সেখানে রয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি TV9 বাংলা এক্সক্লুসিভ। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। ভোজমণ্ডপ, গোপুরম
এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে, সমুদ্র তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন। অনেক বেশি হবে, যে কোনো জায়গায় যখন হবে এত মানুষের দোকান পাট, এত কিছু, তো মানে অর্থনীতিতে অনেকভাবেই এগিয়ে যাবে। আজকে বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার একটা নতুন আর একটা দৃষ্টান্ত হলো দীঘা, যেখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হবে। জগন্নাথের মন্দির, তার অনুষ্ঠানে উনি গেছেন, ওরা মনে হয়েছে তাই গেছেন। কেন ওনার কি পরিবর্তন হলো তার পিছনে কারণ কি, আমি সেসব ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু এটুকু বুঝতে পারি যে একটা সমাপতন থাকে। তো জগন্নাথ মন্দিরের জায়গা চয়েস করে কাজ শুরুর সময় মমতার সঙ্গী শুভেন্দু অধিকারী, শেষ যখন হচ্ছে শুভেন্দু অধিকারী যখন নেই, তো শুভেন্দু অধিকারীর বকলমায় কাউকে থাকতে হয় দিলীপ ঘোষের শ্রেয়, অতএব সমাপতনে মমতার সঙ্গে দিলীপ ঘোষ হতেই পারে। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। অনেকের আমন্ত্রণ ছিল। ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে।